হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যারামেডিক্যাল এডুকিউর। আজ বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার্সের থেকে বেশি নম্বর জেনফা এক্সামগুলোতে আসছে, প্যারামেডিক্যাল এক্সামগুলোতে আসছে, ঠিক আছে? এই এক্সামগুলোতে কোন চ্যাপ্টার্সগুলো স্কোরিং চ্যাপ্টার্স, উপর থেকে মানে হাই স্কোরিং থেকে হাই পার্সেন্টেজ ইল থেকে আমি লো পার্সেন্টেজ ইলের দিকে আস্তে আস্তে এগোবো। আমি ফার্স্টে এক একটা ইউনিট ধরবো, যে ইউনিটের সব থেকে বেশি নম্বর আসছে সেই ইউনিট ধরবো, প্লাস ওই ইউনিটেরই চ্যাপ্টারগুলো নিয়েও আমি আলোচনা করব কোন চ্যাপ্টার্সগুলো থেকে বেশি নম্বরগুলো আসছে। ঠিক আছে, চলো ফার্স্ট যে চ্যাপ্টার ইউনিটটা আমি বলবো সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি আমার জেনফা বা প্যারামেডিক্যাল এক্সামে আসছে 20%। 20% মানে হলো অ্যাটলিস্ট 9 to 10 কোশ্চেন। ঠিক আছে, তাহলে 9 থেকে 10টা কোশ্চেন আমি এই হিউম্যান ফিজিওলজি থেকে পাবো। তাহলে হিউম্যান ফিজিওলজির কোন পোর্শনগুলো আমার সব থেকে বেশি পড়তে হবে বা বেশি বেশি করে রিভাইজ করতে হবে, যাতে এই 9 থেকে 10টা প্রশ্ন যেন আমার না ভুল হয়। তাহলে ফার্স্টেই বলছি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই চ্যাপ্টারটা, এই ডাইজেশন অ্যাবজর্পশনের চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই ভালো একটা নম্বর করে আসছে। লাস্ট 2019-এ একটাও আসেনি, কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু এসছে। তো আমার 2019-এ আসেনি বলে পড়তে হবে না এরকম কিছু না, আমাকে কিন্তু বিগত বছরের যদি আমি দেখি তো দেখব তাহলে না ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন থেকে কিন্তু বিগত বছরে প্রায় 4 থেকে 4টে, 3টে, 2টো এরকম কিন্তু কোশ্চেন এসছে। তারপরে যেই চ্যাপ্টারটা আমি বেশি করে ফোকাস দেব সেটা হচ্ছে লোকোমোশন। এই লোকোমোশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিন্তু আমি বেশি করে ফোকাস দেবো, কারণ এই চ্যাপ্টারের থেকে প্রত্যেক বছরই একটা না একটা কোশ্চেন আসেই। 2018-এ প্রায় 6টা কোশ্চেন এসেছিলো এই লোকোমোশন থেকেই। 2015-এ প্রায় 4টে কোশ্চেন এসছে এই লোকোমোশন থেকেই। তার জন্যই আমি বলছি লোকোমোশন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের উপরে আমি আরও বেশি করে ফোকাস দেবো। তারপরে যে চ্যাপ্টারের উপরে আমি ফোকাস দেবো সেটা হচ্ছে ব্লাড, মানে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন যে চ্যাপ্টারটা। এই বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটার প্রত্যেক বছরই বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন থেকে বড় রকম একটা করে আমার কোশ্চেন আসছে। পুরোটাই আমি কনসেপচুয়াল জায়গাগুলো, যেরকম ব্লাড সার্কুলেশন, ব্লাডের ফাংশন, কিভাবে ব্লাড কোথায় কাজ হচ্ছে, ব্লাডের টাইপ অফ সেলস, ঠিক আছে, এই জায়গাগুলো কী কী টাইপের সেল থেকে কী কী সিক্রেট করে, এই সিক্রেটরি ব্যাপারগুলো প্রত্যেকটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ব্লাড চ্যাপ্টারটা কিন্তু পরে কিন্তু আসছে, লোকোমোশনের পরেই আমাকে ব্লাডের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ব্লাড থেকে প্রায় 2টো করে আমি কোশ্চেন পাবোই পাবো। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নিউরাল। ঠিক আছে, পরের চ্যাপ্টার যেটা আসছে সেটা হচ্ছে নিউরাল। এই নিউরাল চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রায় 2 থেকে 3টে প্রশ্ন আসছে। কোনো বছর 2015-এ প্রায় 4টে প্রশ্ন আমরা পেয়েছিলাম। 2017-এ একটা একটা প্রশ্ন পেয়েছিলাম। 2018-এ পেয়েছিলাম আমরা 3টে প্রশ্ন। 2019-এ আবার একটা প্রশ্ন। এরকম যদি আমি দেখি এই ট্রেন্ডটা, তাহলে আমি বুঝতে পারবো যে এই নিউরালটাও কিন্তু একটা বড় অ্যামাউন্টের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে। নিউরালের পরেই যেটা চলে আসবে সেটা হচ্ছে কোয়ার্ডিনেশন যে হরমোনের যে চ্যাপ্টারটা, এই হরমোনের চ্যাপ্টারটা থেকে আমি কি কি পাবো বা কি কি কোন কোন জায়গাগুলো আমি পড়বো। তো আমি বলে দিই, হরমোনের চ্যাপ্টার থেকে প্রত্যেকটা হরমোন, তার ফাংশন, পিটুটারির কোথা থেকে কে সিক্রেট করছে, পিটুটারির প্রত্যেকটা হরমোন কী কী সিক্রেট করছে, কোথায় গিয়ে কাজ করছে, কে সিক্রেট করছে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। আর প্রত্যেকটা হরমোনের ফাংশন আমাকে জানতে হবে, প্রত্যেকটা হরমোনের ফাংশন, কে অক্সিটোসিন সিক্রেট করছে, কোন লোব থেকে আমার অক্সিটোসিন সিক্রেট হচ্ছে, কোন লোব থেকে ভ্যাসোপ্রেসিন বেরোচ্ছে, কোন জায়গাগুলোতে এই জায়গাগুলো যে এই প্রস্টিরিয়র ব্যাপারটা, অ্যান্টেরিয়র ব্যাপারটা, পিটুটারি কোন জায়গা থেকে কে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাকে দেখতে হবে। আর এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। আর প্রত্যেকটা হরমোনের ফাংশন,
প্রত্যেকটা হরমোনের ফাংশন কিন্তু আমাকে খাতায় লিখে রাখতে হবে। এই খাতায় কিন্তু আমাকে লিখে রাখতে হবে প্রত্যেকটা হরমোনের ফাংশন, যে এই হরমোনের কাজ এইটা, এই হরমোনের কাজ এইটা, কোন হরমোন প্যানক্রিয়াস থেকে সিক্রিট করছে, কোন হরমোন গ্লুকাগন, কোন সেল থেকে গ্লুকাগনটা প্যানক্রিয়াসের কোন সেল থেকে বেরোচ্ছে, এই জায়গাগুলো হাইপারগ্লাইসেমিক, হাইপোগ্লাইসেমিক, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম প্লাস হাইপার এই রিলেটেড ব্যাপারে ডিজিজ রিলেটেড, কোন ডিজিজটা এই সাথে যুক্ত, এই জায়গাগুলো কিন্তু আমাকে পড়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম আমরা, যে হাইপার এই ব্যাপারটা প্রত্যেকটা হরমোন যদি কমে যায় তাহলে কি হবে, হরমোন বেড়ে গেলে কি হবে, এই জায়গাগুলো, এই যে কি ডিজিজ হচ্ছে, অ্যাডিশন ডিজিজ কার জন্য হচ্ছে, কাশিং সিনড্রোম কার জন্য হচ্ছে, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের তিনটে রকমের যে জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে থাইরয়েড, যে সিম্পল গোয়েটার আয়োডিন ডেফিসিয়েন্সি থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম আমরা যেটাকে বলছি, ঠিক আছে, গ্রেভস ডিজিজ, এই এই জায়গাগুলো কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে। আরেকটা যেটা নিউরালের মধ্যে আমরা যেটা পড়বো, আমি বলতে যাচ্ছি নিউরালে কি কোন কোন জায়গায় আমি নিউরালের পড়বো, সেটা হচ্ছে নিউরালের পড়বো আমি প্রথমে নিউরালের স্ট্রাকচারটা, অ্যাক্সন, ডেনড্রাইটস, ঠিক আছে, এই স্ট্রাকচারটা, সোয়ান সেল, নোড অফ র্যানিবিওর, এই জায়গাগুলো আমার ক্লিয়ার রাখতে হবে, যে নিউরাল, ডেনড্রাইটস, রাইবোজোমস, এই জায়গাগুলো, এই সাইটোপ্লাজমের মেমব্রেনসের মধ্যে রাইবোজোম কোন জায়গাটা আছে কোন জায়গাটা নেই, এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট, যে রাইবোজোম কোথায় থাকে কোথায় নেই, এই জায়গাগুলো নিউরাল থেকে পড়তে হবে। আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাইন্যাপস, সাইন্যাপস কিন্তু ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন নিউরালের, সেটা হচ্ছে সাইন্যাপস। এই সাইন্যাপসের কোনটা আমার সাইন্যাপসের রিসেপ্টর জোন, কোনটা প্রি, কোনটা পোস্ট, কোন ব্যাপারটা হচ্ছে সাইন্যাপসের এসে অ্যাসিটাইল কোলিন কোথায় গিয়ে বসছে, কীভাবে নিউরো ট্রান্সমিটার কাজ করছে, ঠিক আছে, ভেসিকেলসগুলো কীরকমভাবে এসে পোস্ট রিসেপ্টর মেমব্রেনসগুলোতে এসে লাগছে, ঠিক আছে, এই ব্যাপারটা আমার একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর এখানে যেটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজগুলো, ঠিক আছে, অটো ইমিউন ডিজিজ মায়াসিনিয়া গ্রেভিস ইজ এ অটো ইমিউন ডিজিজ, এই ডিজিজটা কী কারণে হয় এটা কিন্তু মনে রাখতে হবে, কী কী অটো ইমিউন ডিজিজ আছে সেটা একটা আমাকে লিস্ট করতে হবে ছোটো করে, ঠিক আছে। চলো এবার চলে আসলো আমার এক্সক্রিয়েটরি থেকে আমার কি পড়তে হবে, এক্সক্রিয়েটরি থেকে যেটা পড়তে হবে কিডনি ফাংশনটা, র্যাস সিস্টেম পড়তে হবে, সোডিয়াম Na+-এর অ্যাবজর্পশনটা, ওয়াটার অ্যাবজর্পশন, এই জায়গাটা পড়তে হবে, ব্লাড প্রেশার কমে গেলে র্যাস সিস্টেম স্টার্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমাকে দেখতে হবে। এবার কোন কোন জায়গা থেকে আমার এক্সক্রিশন হচ্ছে, কোন কোন জায়গাগুলো দায়ী এক্সক্রিশনের কারণে, কি টাইপের কতগুলো টাইপের এক্সক্রিশন হচ্ছে, এইগুলো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইবার আর রেসপিরেশনের কথা বলছি, রেসপিরেশনটা খুব একটা বলবো না, কিন্তু মোটামুটি করে রেসপিরেশন যেটা, সেখান থেকে কিন্তু পাঁচটা বলছি, দুটো কোনো 2018 এসেছিলো দুটো কোশ্চেন, 2015 এসেছিলো তিনটে কোশ্চেন, তাই আমি বলবো যে রেসপিরেশন জায়গাটা যদি না, মানে সবার লাস্ট আমি প্রায়োরিটি দেবো রেসপিরেশন, হিউম্যান ফিজিওলজি সবার লাস্ট প্রায়োরিটি যেটা দেবো সেটা হচ্ছে রেসপিরেশনে আমি কী কী পড়বো, রেসপিরেশনে আমি ডিসঅর্ডার্সগুলো পড়বো, রেসপিরেটরি এমফাইসিমা একবার এসেছিলো আমাদের কোশ্চেন, এমফাইসিমাটা আমি পড়বো। আর যেটা পড়বো যে রেসপিরেশন হচ্ছে যে রেসপিরেশন মানে একদম নোজ থেকে নস্ট্রিলস থেকে শুরু করে একদম অ্যালভিলাই অবধি যে কন্ডাকশন হচ্ছে, এই একটা সিরিজ, এই সিরিজটা আমি কিন্তু পড়বো, যে এখান থেকে আমাকে চারটে অপশানে দিয়ে দিল যে এখান থেকে এই নস্ট্রিলস থেকে শুরু হচ্ছে অ্যালভিলাই সার্ফেস অবধি আমার একটা কন্ডাকশন করছে, এইটা কিন্তু উল্টে পাল্টা দিতে পারে, এরকম একটা জিনিস। তারপরে আমি রেসপিরেশনে আর কি পড়বো, রেসপিরেশনে যেগুলো পড়তে হবে সেই কি জায়গাগুলো, যে আমার যে ভলিউমসগুলো, টাইডাল ভলিউম, এই ভলিউমসগুলো খুব একটা না আসলেও পড়ে রাখতে হবে আমাকে। আর যেটা পড়তে হবে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপারটা, অক্সিজেন কত পার্সেন্ট অক্সিজেন একটা আরবিসি ক্যারি করে যাচ্ছে, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড একটা আরবিসি ক্যারি করছে, কত পার্সেন্ট আমার কার্বন ডাইঅক্সাইড প্লাজমা দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। কমপ্লিট করলাম এখান থেকে হিউম্যান ফিজিওলজি কমপ্লিট করার পরে এবার আমি সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টে আমি আসতে যাব
তখন দেখব সেকেন্ড পার্ট হচ্ছে বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, এনসিইআরটি ইউনিট 8, যেখান থেকে আমি 7টা কোশ্চেন পাবো। তার পার্সেন্টেজ হচ্ছে 14%। 14% কিন্তু আমার বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার এই জায়গাটা থেকে থাকবে। তাহলে আমি বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারের জায়গা থেকে মেইনলি যেই জায়গাটা আমি ফোকাস করব সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটা আমার সব থেকে বেশি ফোকাসের জায়গা। এই জায়গা থেকে অন্তত পক্ষে ম্যাক্সিমাম কোশ্চেন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে আসে, যেখান থেকে প্রায় 6 থেকে 7টা কোশ্চেন সব সময় হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ রিলেটেড আসে। আমি এখানে কী পড়বো? আমি এখানে হেলথ অ্যান্ড ডিজিজের জায়গাগুলো থেকে পড়বো প্রত্যেকটা পজিটিভ অর্গানিজম, কোন ডিজিজের কি পজিটিভ অর্গানিজম আছে এই জায়গাগুলো পড়বো। আমি পড়বো ম্যালেরিয়া, ঠিক আছে? এই ম্যালেরিয়া রিলেটেড, ম্যালেরিয়ার যে লাইফ সাইকেলটা, এই একটা লাইফ সাইকেল কিন্তু আমাকে পড়তে হবে। আর আমার হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে আর কি আছে? ড্রাগস আছে। এই ড্রাগস রিলেটেড একটা লাস্ট পার্টে আছে, ওই ড্রাগস রিলেটেড আমাকে পড়তে হবে। আর কি পড়তে হবে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে? যে কে ক্যারি করছে, ঠিক আছে, ক্যারিয়ার কে, এই ব্যাপারটা, যে এই অ্যানোফিলিস, এই জিনিসগুলো, যে ক্যারিয়ারটাকে, এডিস, যে এডিস মস্কুইটো কি ক্যারি করছে, কোন ডিজিজ ক্যারি করছে, এইটা। আরেকটা বড় একটা ব্যাপার পড়তে হবে, যেটা আমাদের জেনফা প্যারামেডিক্যাল এক্সামগুলোতে খুব আসে, ভ্যাকসিন। কোনটা অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ, এই টাইপের কিন্তু ভ্যাকসিন আসছে। আর কোনটা বিসিজির জন্য দায়ী, কোনটা এমএমআর ভ্যাকসিনের জন্য কে দায়ী, মানে কার জন্য এমএমআর ভ্যাকসিন দিতে হবে, এই ভ্যাকসিন রিলেটেড কিন্তু আমাকে পড়তে হবে। এটা কিন্তু হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের সব থেকে একটা বড় অংশ কিন্তু এই ভ্যাকসিন, পজিটিভ অর্গানিজম, এই জায়গাগুলো। আর সমস্ত যা ডিজিজ আছে, লেপ্রোসি, কয়েক বছর 1-2 বছর আগেই আমাদের ইয়ারসিনিয়া পার্টুসিস, ঠিক আছে, ইয়ারসিনিয়া যেটা এসেছিলো, যে ইয়ারসিনিয়া প্লেগ, ঠিক আছে, ইয়ারসিনিয়া যেটা এসছে, ইয়ারসিনিয়া পেস্টিস, ওইটা কিন্তু আমাকে দেখতে হবে। এই ইয়ারসিনিয়ার কিন্তু, এই ইয়ারসিনিয়া রিলেটেড কিন্তু এসে গেছে। এবার আমাকে যেটা দেখতে হবে, ইয়ারসিনিয়াটা হয়ে গেল একদিকে, এবার এটা হচ্ছে চলে এসছে। এবার হুপিং কফ রিলেটেড এসেছিলো একবার, এক বছরে আগের 1-2 বছর আগে। এই হুপিং কফটা কিন্তু আমাকে চলে এসছে, তার জন্য আমি বলছি ভ্যাকসিনটা কিন্তু আমাকে পড়তে হবে। এই হুপিং কফের যে ভ্যাকসিনটা সেটা এসেছিলো, তো আমাকে ভ্যাকসিন জায়গাটা কিন্তু পড়তে হবে। এবার আসছে মাইক্রোবসে। এই মাইক্রোবসে আমাকে কী পড়তে হবে? এই মাইক্রোবস রিলেটেড কোনগুলো সিমবায়োটিক, কোনগুলো নন সিমবায়োটিক, ঠিক আছে, কোনটা কার্ডে লাগছে, কোনটা অ্যাসিটিক অ্যাসিডে লাগছে, এই জায়গাগুলো, এই ব্যাক, ইয়াক, ঠিক আছে, ইয়াক, ব্যাক, এই টাইপের যে জিনিসগুলো আছে, এর ফুল ফর্মগুলো, এরগুলো কিন্তু খুব আসে, খুবই আসে বলতে পারো, যে ইয়াক, ব্যাক, এই জিনিসগুলো। আর কোনটা ফাঙ্গাল, ঠিক আছে, কোন মাইক্রোবসগুলো ফাঙ্গালি কাজ, কোন কোন ফাঙ্গাসটা কোন ফাঙ্গাসটা কাজ করছে মানে ভালোর দিকে, ঠিক আছে, ইউজফুল, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে। এই এই 4টে অপশান দিয়ে দেবে, এর মধ্যে বলবে কোনটা ফাঙ্গাস, ঠিক আছে, এরকম কিন্তু খুব আসে মাইক্রোবসের থেকে। আর আসছে স্ট্র্যাটেজিস অফ ফুড, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে একটা দুটো কোশ্চেন আসে, যেরকম আমার মুলি এসেছিলো একবার, মুলি আসে না খুব একটা। এই টাইপের আমাকে দেখতে হবে যে ক্রসিংগুলো, ঠিক আছে, মেইনলি ফোকাস করতে হবে ক্রসিংগুলোতে এখানে। তাও খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও বলবো যে পড়ে রাখা ভালো, ঠিক আছে, এই ক্রসিংয়ের ব্যাপারটা। চলো, এখানে কমপ্লিট হলো বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, ঠিক আছে। পরের যে পার্টটা আসছে সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, ইউনিট 1 ক্লাস 11-এর, ঠিক আছে। এই ইউনিটটা থেকে 12% কোশ্চেন আসে, আর 12% কোশ্চেন আসে, আর 6টা মতো কোশ্চেন থাকে, ঠিক আছে, ক্লিয়ার করলাম। এবার বলি কোন চ্যাপ্টারটা আমি বেশি করে ফোকাস দেবো ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডে। তো বলে রাখা ভালো, এইখান থেকে 2টো চ্যাপ্টারে আমাকে বেশি করে ফোকাস দিতে হবে, মাত্র 2টো চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর অ্যানিমেল কিংডম। প্ল্যান্ট কিংডম থেকে 1টা থেকে 2টো প্রশ্নর বেশি আসে না,
তো আমি ওটাকে সবার লাস্ট প্রায়োরিটি দেবো। প্ল্যান্ট কিংডমকে আমি লাস্ট প্রায়োরিটি দেবো। প্রায়োরিটি ম্যাক্সিমাম দেবো আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। এইখানে আমাকে ব্যাকটেরিয়া, 5 কিংডম ক্লাসিফিকেশন, এই রিলেটেড কে 5 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজ করেছিল, এই রিলেটেড আর্কি ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার, এরকম ব্যাকটেরিয়ার সাথে আর্কি ব্যাকটেরিয়া, এইটা ফাঙ্গাস, ফাঙ্গাস যে পার্টটা আছে প্রোটোজোয়া, ঠিক আছে, এই পুরো জোনগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। সবার লাস্ট পার্ট হচ্ছে ভাইরাস, পাইরনস, এই জায়গাগুলো থেকে কে ম্যাড কাউ ডিজিজ করে, ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে দেখে রাখতে হবে। এইটা কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের একটা বড় অংশ এইখানে কিন্তু রিলে করে, যেখান থেকে প্রায় অন্তত 4 থেকে 5টা কোশ্চেন আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে পাবো। অ্যানিমেল কিংডম থেকে আমি পাবো 3 থেকে 4টে কোশ্চেন। এটা কিন্তু প্রত্যেক বছর এদিক ওদিক করে আসছেই, ঠিক আছে, প্রত্যেক বছর এদিক ওদিক করে এই জায়গাগুলো থেকে কিন্তু আমার আসছেই কোশ্চেন। সবার লাস্ট প্রায়োরিটি যেটা দেবো সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ডের প্রথমটা, যে ফার্স্ট চ্যাপ্টারটা লিভিং ওয়ার্ল্ড, ওখান থেকে আমি কি পড়বো, ওখান থেকে আমি একটা পড়বো, এনসিইআরটিতে আমার একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টের যে কোনটা ফ্যামিলি, ঠিক আছে, কোনটা অর্ডার, কোনটা এরকম ফ্যামিলিজ, অর্ডার, এই এরকম এই জিনাস নেম, স্পিসিস নেম, এই টাইপেরগুলো, ঠিক আছে। এই ব্যাপারটা আরেকটা পড়বো টটোনেম, হোমোনেম, এই যে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাকে টটোনেম, এই টটোনেমগুলোকে আমার পড়ে নিতেই হবে, কারণ অনেক সময় চলে আসে টটোনেম, কিছু একবার আমি দেখছিলাম যে টটোনেম কিন্তু আসে, ঠিক আছে। আর প্ল্যান্ট কিংডমের থেকে আমি কি পড়বো, প্ল্যান্ট কিংডমের কিচ্ছু পড়বো না, শুধু পড়বো সেটা হচ্ছে লাইফ সাইকেল, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, এই জায়গাগুলো আমি দেখবো, কোনটা স্পোর্টস ছড়ায়, কে স্পোর্টস ছড়ায়, এই জায়গাটা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই জায়গাগুলোর থেকে আমার বেসিক যেই জিনিসগুলো, কে হ্যাপ্লন্টিক, কে ডিপ্লন্টিক, এই জায়গাগুলো কার লাইফ সাইকেল কি, এই জায়গাগুলো আমি কিন্তু খুব ভালো করে দেখবো উইথ এক্সাম্পল, কে নেকেড সিড প্রডিউস করে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমার খুব ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। আমি এবার বলে দিই, এই আমি যেই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যেন তোমরা একটা খাতায় নোট ডাউন করবে, এই খাতায় নোট ডাউন করবে, আর এই জিনিসগুলো আগে বই থেকে পড়ে আগে ভালো করে এই জায়গাগুলোর ফোকাস করে যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকা ভালো এই জায়গাগুলো থেকে, কারণ এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। এখানে আমি শেষ করলাম ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। এর পরের যেই টপিকটায় আসবো বা যেই ইউনিটে আসবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন থেকে আমার 10% কোশ্চেন আসে, তার মানে মোরলেস 5 to 6 কোশ্চেন ফ্রম রিপ্রোডাকশন, ঠিক আছে। এই রিপ্রোডাকশন হচ্ছে আমার ক্লাস 12-এর ফার্স্ট ইউনিট, মানে ইউনিট 6, ঠিক আছে, 12-এর প্রথম মানে হচ্ছে আমার ইউনিট 6। তো আমার রিপ্রোডাকশানে কোন জায়গাগুলো আমি বেশি করে পড়বো, রিপ্রোডাকশানে বলে দিই ম্যাক্সিমাম ফোকাস দেবো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টারটাতে ম্যাক্সিমাম ফোকাস কিন্তু আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, অন্তত 2 থেকে 3টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকেই। এখানে আমার কি পড়তে হবে, এখানে পড়তে হবে আমার পলিনেশন, ঠিক আছে, পলিনেশনটা সব থেকে ভাইটাল, ইনসেক্ট পলিনেটেড, ওয়াটার পলিনেটেড, ঠিক আছে, এয়ার পলিনেটেড, এই জায়গাটা কিন্তু ফার্স্ট পড়তে হবে আমার পলিনেশন। তারপরে আমার কি পড়তে হবে ফার্টিলাইজেশন, ডবল ফার্টিলাইজেশন, অ্যাঞ্জিওস্পার্মের যে ফার্টিলাইজেশনটা হয়, এই টপিকটা, এটা কিন্তু আরেকটা ভাইটাল ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে, যেখানে ফার্টিলাইজেশন হচ্ছে। আরেকটা কি পড়তে হবে আমাকে, যে লাস্টে অ্যাপোমিক্সিস বলে একটা জায়গা আছে, পার্থেনোকার্পি বলে একটা জায়গা আছে, এই টপিকটা, এইগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, গ্রাসের কি হচ্ছে, ঠিক আছে, গ্রাসের মধ্যে কোন টাইপের হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আমাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এবার চলে আসি হিউম্যান রিপ্রোডাকশানে। হিউম্যান রিপ্রোডাকশানে আমি কি পড়বো, আমি পড়বো ফার্স্ট স্পারমেটোজিনেসিস, এই ডেফিনেশন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, স্পারমেটোজিনেসিসের ডেফিনেশনটা, স্পারমিওজেনেসিসের ডেফিনেশনটা একদম
কোন হরমোনটা লেডিক সেলের উপরে কাজ করছে, কোন হরমোনটা সার্টরি সেলের উপরে কাজ করছে, এই কনসেপ্টটা, কিভাবে মাইটোসিস হচ্ছে, কিভাবে মিওসিস হচ্ছে, এইটা কটা পোলার বডি বেরাচ্ছে, এটা এইগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার থাকতে হবে, যেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এই ঘটনা এরকম এরকমভাবে হচ্ছে। এরপরে চলে আসছি হরমোনসের ব্যাপারে। কোন হরমোনটা আমার কোথায় গিয়ে কী কাজ করছে, কোন হরমোন স্পারমেটোজেনেসিস করছে, কোন হরমোন আমার ওভারি থেকে সিক্রিট হচ্ছে, এইটাও কিন্তু খুব রিলেটেড এই হিউম্যান রিপ্রোডাকশনে। এই জায়গাটা কিন্তু আমাকে খুব ক্লিয়ার রাখতে হবে। আর কি ক্লিয়ার রাখতে হবে আমার, আর ক্লিয়ার রাখতে হবে আমার এমব্রায়ো ফর্মেশন, মানে কিভাবে এমব্রায়োটা তৈরি হচ্ছে, মরুলাতে কটা সেল আছে, কোনটা গ্র্যাস্টুলাতে সেল আছে, ঠিক আছে, এইটা, এই যে ইমপ্ল্যান্টেশন কখন হচ্ছে, কোন সেলের সময় ইমপ্ল্যান্টেশন হচ্ছে, এইটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, কোন সেল স্টেজে এসে আমার ফার্টিলাইজেশন হচ্ছে, অ্যাম্পুলা সরি ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গাটা এসে আমার ফার্টিলাইজেশন হচ্ছে, এইটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমাকে যেটা মনে রাখতে হবে, ওভারির থেকে কখন ওভা ছেড়ে দিচ্ছে, কখন কে ক্যাপচার করছে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমার একদম মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে এই সব জায়গাগুলো থেকে। কোন কতগুলো সেল থাকলে আমার মরুলাকে মরুলা বলবো, ঠিক আছে, এই জায়গাগুলো আমার ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এবার হচ্ছে আরেকটা যেটা এখানে পড়বো, সেটা হচ্ছে মান্থস, বেবির কোন সময় কি কি অর্গান ফর্মেশন আসে, কোন সময় হাত পা আসে, কোন সময় চুল আসে, ফিফথ মান্থে যে ফার্স্ট মুভমেন্টটা হচ্ছে, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন সময় কি আসে, ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন দিয়েই দিতে পারে যে ফার্স্ট মুভমেন্ট একটা এমব্রায়ের ফার্স্ট মুভমেন্ট, ঠিক আছে, কোন স্টেজে আসে, এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবার যে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেনোরিয়া, ঠিক আছে, মেনোপজ, এই কোন স্টেজে মেনোপজ হচ্ছে। আরেকটা যেটা আমি যেটা বলবো যে লাস্ট ইয়ারেই একবার এসছিল, যে আমাদের লাস্ট ইয়ারে একটা কোশ্চেন আমার খুব যদি ভুল না করি একটা এসছিল মেনোপজকে নিয়ে, মেনোপজ। আরেকটা যেটা হচ্ছে কি বলবো, আরেকটা যেটা যে ভাষা ডিফারেন্সিয়া কেটে দিচ্ছে, এই জায়গাটা কোনখান থেকে ফ্যালোপিয়ান টিউব কাটা হচ্ছে, এর ডেফিনেশনটা কি কারণে কাটছে, এই জায়গাগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার করলাম। এবার আরেকটা জায়গায় হচ্ছে আরেকটা, এবার চলে আসি আমি কোন জায়গাটা, যে রিপ্রোডাক্টিভ হেলথ। এই রিপ্রোডাক্টিভ হেলথের থেকে আমি কি পড়বো, রিপ্রোডাক্টিভ হেলথের থেকে তেমন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, একটা কথা সত্যি কথা বলতে, মানে এখান থেকে আমি লাস্ট যদি বলে থাকি একবারই একটা রিপ্রোডাক্টিভ হেলথের থেকে এসেছিল, তো আমি বলে থাকি বলবো তোমাদেরকে যে রিপ্রোডাক্টিভ হেলথের থেকে অনলি IVF, ঠিক আছে, এই জায়গাটা ইনভেট্রো ফার্টিলাইজেশন, ইনভিভো ফার্টিলাইজেশন, ঠিক আছে, AI আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই জায়গাগুলো, ঠিক আছে, তারপরে জিফট, এই জায়গাগুলো একটু পড়ে যেতে যদি চলে আসে বাই চান্সলি, বাট খুব একটা ইম্পর্টেন্টটা। আরেকটা কি আমাকে পড়ে যেতে হবে, যে সহেলি নন স্টেরয়েডাল হরমোন, এইটা একটু পড়ে যেতে হবে। আরেকটা এখান থেকে কি পড়তে হবে, কপার টি, ঠিক আছে, কপার 375, এই একটা মাল্টিলোড 375 যে কপার টি যেই ব্যাপারটা আসছে, এইটা লিপেন লুপ, এইগুলো একটুখানি মানে জাস্ট টাচ, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। আরেকটা এখান থেকে আর আর কোনো ইম্পর্টেন্ট নেই না, একদম এখান থেকে এই অবধি খুব একটা আসে না, তবুও বললাম এই জায়গাটা অল্প করে পড়ে যাবা। পরে যেই টপিকটায় আসছি সেই টপিকটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি থেকে আমার 10% কোশ্চেন আসছে, 10% কোশ্চেন কিন্তু প্ল্যান্ট ফিজিওলজি থেকে আসছে, সেটা অন্তত 5টা কোশ্চেন আসছে আমার প্ল্যান্ট ফিজিওলজি। এবার প্ল্যান্ট ফিজিওলজির কোনটা আমি পড়বো সব থেকে বেশি, সেটা অনলি অ্যান্ড অনলি হরমোনস। কোনটা, প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসছেই, অন্তত 2 থেকে 3টে, 3 থেকে 4টে নয় 2 থেকে 3টে,
এই জায়গাটা থেকে কিন্তু আসছেই। আর যেটা পড়বো সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশন। আর কিছু পড়তে হবে না। ফটোসিনথেসিস খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখছি না। রেসপিরেশনে খুব একটা প্রশ্ন নেই। ট্রান্সপিরেশনে আছে একটা থেকে দুটো, কিন্তু ম্যাক্সিমাম আমি ফোকাস দেব প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর মিনারেল নিউট্রিশন। মিনারেল নিউট্রিশন থেকে আমি বলে দিই কোন জায়গাটা সব থেকে পড়বে। সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশনের যে মাইক্রো অর্গানিজমের যে ফ্যাক্ট আছে, নাইট্রোজেন সাইকেল আছে, এই জায়গাটা যেখানে বলছে অ্যালনাস, এই জায়গাগুলো কোনটা সিম্বায়োটিক কোনটা নন সিম্বায়োটিক, এই ব্যাপারটা কোনটা নাইট্রোব্যাক্টারের এক্সাম্পল, নাইট্রোব্যাক্টারের এক্সাম্পল, ঠিক আছে। এই জায়গাগুলো, এই যে যে মাইক্রো অর্গানিজমগুলোর নাম বলছি, এই পোর্শনটা মানে আমার লাস্টের পোর্শনগুলো থেকে, ওখান থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। আবার চলে আসি আমি প্ল্যান গ্রোথে আমি কি করব, ছটা যে কটা হরমোন আছে ওই সব কটাই ছটা হরমোন আমি আগে লিখে নেব। এই লিখে নেওয়ার পরে এই প্রত্যেকটা হরমোনকে আমি ক্লাসিফিকেশন এমনভাবে করব যে এর থেকে এর আলাদাটা একটা আমি চার্ট করব। সেই চার্ট করে প্রত্যেকটা হরমোনের কাজ আমি লিখব খাতায়। এইটা লিখে আমি সবসময় এটাকে রিভাইজ করতে থাকবো। এই হরমোন অক্সিন, জিব্বারেলিন, ঠিক আছে, এবিএ, এই টাইপের যে হরমোনগুলো আছে এরকম, ঠিক আছে, কোনটা ইনহিবিটরি, ঠিক আছে, কোনটা প্রোমোটিং, ঠিক আছে, এই ব্যাপারগুলো থেকে হরমোনের কিন্তু এই জায়গাগুলো খুব মাস্ট। আর ভার্নালাইজেশন, এইটা কিন্তু খুব আসবে, খুব আসেও, ঠিক আছে, এই হরমোনের জায়গাগুলো থেকে। এবার আমি চলে আসছি কোন জায়গা, হিউম্যান ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি শেষ হলো। এবার চলে আসি অর্গানিজম ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এই অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এই জায়গা থেকে আমার 8% কোশ্চেন কিন্তু আসে। 8% কোশ্চেন মানে অন্তত 4টে কোশ্চেন আসছে। এই জায়গাটা কোন জায়গাটা, সেটা হচ্ছে ইউনিট 2, ক্লাস 11-এর ইউনিট 2। এই জায়গাটা থেকে আমার ফোকাস দেবো আমি ম্যাক্সিমাম ফোকাস মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মডিফিকেশন অফ রুট শুট, এই জায়গাটা ফোকাস দেবো। মডিফিকেশনের জায়গাটা ফোকাস দিতে সব থেকে ভাইটাল। আর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের কনসেপচুয়াল প্রশ্ন আসছে, যেটা এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে আমাকে ফুল কনসেপ্ট বুঝতে হবে। না বুঝলে আমি মুখস্থ করে সবসময় এই অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের জিনিস আমি মানে উত্তর কিন্তু দেওয়াটা টাফ হয়ে যায়, ঠিক আছে। এবার আমি বলে দিই স্ট্রাকচারাল অর্গানিজম ইন অ্যানিমেল, এই যে এপিথেলিয়াল সেল, ঠিক আছে, স্কোয়ামাস, এই যে 4টে টাইপের আমাদের সেলসগুলো দিয়ে আমরা আলোচনা করে থাকি, ঠিক আছে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলুমিনার, ঠিক আছে, এই টাইপের সেলসগুলো। তারপরে কানেকটিভ, ঠিক আছে, এই টিস্যুগুলো কোনটা টেন্ডন কোনটা লিগামেন্ট, এই টাইপের কি টাইপের ওখানে সেলস আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাকে পড়তে হবে। খুব একটা না হলেও মোটামুটি করে জাস্ট কনসেপ্ট এখান থেকে খুব একটা আসে না, তবুও আমি একটা কনসেপ্ট নিয়ে পরীক্ষা হলে যাবো। তাও আমি বলছি এটা হচ্ছে শেষ প্রায়োরিটিতে। প্রায়োরিটি ফার্স্ট দেবো হচ্ছে আমার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে, সব থেকে বেশি এই জায়গাটা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে। এবার আমি চলে আসি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সেল নয়, 7% কোশ্চেন আসছে ইকোলজি ইউনিট থেকে। সেল পরে, ফার্স্ট হচ্ছে ইকোলজি, 7% কোশ্চেন আসছে। এবার ইকোলজি থেকে আমি কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি ফোকাস দেবো, আমি ফোকাস দেবো লাস্টের দুটো চ্যাপ্টার থেকে। লাস্টের দুটো চ্যাপ্টার হচ্ছে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি আর এনভায়রনমেন্টাল ইস্যু। তার মধ্যে এনভায়রনমেন্টাল ইস্যুতে আমি ম্যাক্সিমাম ফোকাস দেবো। এনভায়রনমেন্টাল ইস্যুতে আমি ম্যাক্সিমাম ফোকাস দেবো। এখানে আমার সব থেকে ভাইটাল যেই জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে ওজোন, এই রিলেটেড কোশ্চেন, তারপরে মন্ট্রিও প্রোটোকল, ঠিক আছে, ওয়েটল্যান্ড রিলেটেড, ঠিক আছে, ওজোন রিলেটেড, এই টাইপের কিন্তু কোশ্চেন এই এনভায়রনমেন্টাল আরও মানে এনভায়রনমেন্টাল ইস্যুটা একদম সব থেকে ম্যাক্সিমাম ফোকাস দেবো। 3টে থেকেও বেশি কোশ্চেন এনভায়রনমেন্টাল ইস্যু থেকে আসছে। আরেকটা যেটা আমি বেশি করে ফোকাস দেবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটিতে। এখান থেকে আমাকে কি স্কেয়ার্ড গ্রুপসের ওই জায়গাগুলো দেখতে হবে, ঠিক আছে, স্যাঞ্চুরিজ জায়গাগুলো দেখতে হবে। এরা এই স্যাঞ্চুরিজ, স্কেয়ার্ড গ্রুপস, এই কটা আমাদের ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, এই জায়গাগুলো এই রিলেটেড জিনিসপত্র কিন্তু আমাকে এই পোর্শনগুলোতে থেকে দেখতে হবে। আর দেখতে হবে আমাকে পিরামিড, কী কী পিরামিড আছে, কীরকম টাইপের পিরামিড আছে,
কি পিরামিডের এক্সাম্পল কি, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে, পিরামিড রিলেটেড। ঠিক আছে, এবার যেটা আসছে, এখানে আমি ইকোলজিকে শেষ করলাম। এবার ইকোলজির পরে আমার যেটা আসছে সেটা হচ্ছে সেল। এই সেল হচ্ছে 6% জায়গা আমার নিচ্ছে কোশ্চেন পেপারে। 6% জায়গা মানে এই ইউনিট 3 যে সেলটা, সেটা 6% জায়গা নিচ্ছে, তার মানে 3 কোশ্চেন মাস্ট এই জায়গাটা থেকে। তো আমি সেলের কোনগুলো সব থেকে বেশি ফোকাস দেব, আমি ফোকাস দেব সেল অর্গানিলেরকে, সেল অর্গানিলের ফাংশনকে, আর কিচ্ছু ফোকাস দিতে হবে না। সেলের ব্যাকটেরিয়াল সেল আর আমাদের ইউক্যারিওটিক সেল থেকে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ম্যাক্সিমাম ফোকাস দেবো, মেইনলি ফোকাস দেবো এই জায়গাটা। আরেকটা যেটা ফোকাস দেবো আমরা, সেটা হচ্ছে সেল অর্গানিলস, প্রত্যেকটা অর্গানিলসের ফাংশন। ঠিক আছে, আরেকটা যেটা সব থেকে ব্যাটার করছে, যে রাইবোজোম ওখানে কত কত ইউনিটের আছে, মাইক্রোকন্ড্রিয়াতে কতটুকু রাইবোজোমস আছে, সাইটোপ্লাজমে কতটুকু রাইবোজোমস আছে, এইটা কিন্তু আমাকে ফোকাস দিতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বায়োমলিকিউলস। সেলের পরেই যেটা ফোকাস দেবো সেটা হচ্ছে বায়োমলিকিউলস। এই বায়োমলিকিউলসে আমার কোনটা সুক্রোজ কেমন টাইপের, এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। যে সুক্রোজ, ঠিক আছে, নন রিডিউসিং সুগার হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, গ্লুকোজ গ্যালাক্টোজ এটা কে, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে। গ্লুকোজ কে, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলসের আরেকটা লাস্ট পার্ট হচ্ছে আমার এনজাইম। এনজাইমটা একদম অ্যাপো এনজাইম, কো এনজাইম, হলো এনজাইম, কে কোফ্যাক্টর, এই জায়গাগুলো কি কি কনসেপ্ট ক্লিয়ার নিয়ে যেতে হবে। এনজাইমের কোনটা অ্যালোস্টোরিক, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাকে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু লাগবে না। কোন পার্টটা কে, অ্যাপো কোনটা, হলো কোনটা, অ্যালোস্টোরিক কে, ঠিক আছে, এই এই অ্যালোস্টোরিক কে, ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে নিয়ে, কিন্তু কোনটা প্রোটিন পার্ট, ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে নিয়ে বুঝে ভালো করে ক্রিস্টাল ক্লিয়ার করে এই জায়গাগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসার খুব চান্স আছে। ঠিক আছে, এবার আরেকটা জায়গায় চলে আসছি। পরের ইউনিট হচ্ছে জিনেটিক্স। জিনেটিক্সের থেকে খুব বেশি না, মাত্র 3টে কোশ্চেন আসে। জিনেটিক্স হচ্ছে ইউনিট 7 ক্লাস 12-এর বইয়ের। ঠিক আছে, এখান থেকে 6% কোশ্চেন আসে। আমার জিনেটিক্সের কিচ্ছু পড়তে হবে না, শুধু মেন্ডেল ল, এই মেন্ডেলের ব্যাপারে যা কোশ্চেন আসছে এইটা, আর ডিসঅর্ডার্স, কোনটা টার্নার সিনড্রোম, কোনটা ক্লাইনেফিল্টার সিনড্রোম, এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। পেডিগ্রি চার্টের আমি আর একটা ভিডিও আছে, ওই পেডিগ্রি চার্টে যে কটা ডিসঅর্ডার্স নিয়ে আমি আলোচনা করেছি, ওই ডিসঅর্ডার্সগুলো দেখে যেতে হবে। কোনটা এক্স লিঙ্ক, কোনটা ওয়াই লিঙ্ক, পেডিগ্রি চার্ট কিন্তু আসবে না, আসবে কোনটা এক্স লিঙ্ক, কোনটা ওয়াই লিঙ্ক, কোনটা রিসেসিভ, কোনটা ডমিনেন্ট, এইটা কিন্তু খুব আসবেই। ঠিক আছে, এবার হচ্ছে এইটা হচ্ছে জিনেটিক্স গেল। জিনেটিক্সের সেকেন্ড পার্টে আমাকে যেটা দেখতে হবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই জায়গা থেকে কিন্তু কনসেপ্ট নিয়ে যেতে হবে। ল্যাক অপারেন থেকে খুব একটা আসে না। ঠিক আছে, ল্যাক অপারেন থেকে একটা প্রশ্নই আমি দেখছিলাম, কিন্তু খুব একটা প্রশ্ন ল্যাক অপারেন থেকে থাকে না। ঠিক আছে, আরেকটা যেটা এখানে মেইনলি পড়তে হবে জিনেটিক্সের, যে অটোজোমাল ডমিনেন্ট কোনটা, ঠিক আছে, অটোজোমাল রিসেসিভ কে, হেমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এই টাইপের জোন কিন্তু একদম মুখস্থ করে যেতে হবে। মানে জিনেটিক্স রিলেটেড হচ্ছে আমার ডিজিজগুলো কিন্তু আমাকে ভালো করে জেনে নিতে হবে জিনেটিক্সের দিক থেকে। পরের যেটা চলে আসবো সেটা হচ্ছে এভলিউশন। এভলিউশন থেকে খুব বেশি না হলেও 2টো কোশ্চেন থাকে। ঠিক আছে, এই কি কি দেখবো আমার ওখানে, ব্রেন ক্যাপাসিটি প্রথম থেকে শুরু করে, ঠিক আছে, রাম থেকে শুরু করে একদম হোমো অবধি, এই রামাপিথেকাস থেকে শুরু করে আস্তে 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 হোমোসেপিয়েন্স অবধি, এখান থেকে কিন্তু আমার ব্রেন ক্যাপাসিটির ব্রেন। আর একটা সব থেকে বড় হচ্ছে, কে ফার্স্ট কি স্টার্ট করেছিল, কে প্রথম কাঁচা মাংস খাওয়া শুরু করেছিল, ঠিক আছে, কে ফার্স্ট টুল আবিষ্কার করেছিল, কে প্রথম কবর দিত, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখে নিতে হবে। এটা হচ্ছে এভলিউশন থেকে। এভলিউশন থেকে খুব বেশি না, অনলি 4% কোশ্চেন এভলিউশন থেকে আসছে। সেই 4% কোশ্চেন মানে আমার ইউনিট 7-এরই 2 কোশ্চেন, মাত্র 2টো কোশ্চেন কিন্তু 4%-এর মধ্যে পড়ছে। সবার লাস্ট হচ্ছে বায়োটেকনোলজি।
এটা হচ্ছে বায়োটেকনোলজি, এইখান থেকে 3% কোশ্চেন আসে। এটা ইউনিট 9 ক্লাস 12-এর বইয়ের। আর এই জায়গা থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসছে। এবার আমি বলি বায়োটেকনোলজিতে আমি কি কি পড়ব। বায়োটেকনোলজিতে আমি পড়ব ফার্স্টে ট্রানজেনিকগুলো, ঠিক আছে, বিটি কটন, ঠিক আছে, এই জায়গাগুলো, এই যে বিটি রিলেটেড যা আছে বায়োটেকনোলজিতে, এইটা আমার পড়তেই হবে, মাস্ট। এই জায়গাটা আমার পড়তেই হবে, এই বিটি রিলেটেড জায়গাটা। বায়োটেকনোলজির আরেকটা যেটা হচ্ছে আরএনএ ট্রান্সক্রিপশন, ঠিক আছে, আরএনএর এই আরএনএটাকে দমিয়ে দেওয়া, ঠিক আছে, এই জায়গাটা আমাকে দেখতে হবে। যেখান থেকে আমার বিটি কটন হচ্ছে এইটা, বিটি টমেটো যেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। বায়োটেকনোলজির কিন্তু এই জায়গাটা কিন্তু আমাকে মাস্ট 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 দেখতেই হবে। এবার আর কি কি দেখতে হবে বায়োটেকনোলজিতে? বায়োটেকনোলজিতে আমার দেখতে হবে আর আর না, আর সেরকম আর কিচ্ছু নেই। এই বিটি জায়গাগুলোতে কিন্তু আমার ম্যাক্সিমাম ফোকাস দিতে হবে, এই বিটি জায়গাগুলোতে, মানে এই বিটি কটন, বিটি এই রিলেটেড যেটা আসছে। আরেকটা যেটা দিতে হবে জিন থেরাপি। জিন থেরাপি থেকে খুব একটা আসে না বায়োটেকনোলজিতে, মোটামুটি করে জিন থেরাপিটা একটু পড়ে নেওয়া ভালো, ঠিক আছে। অ্যাডেনোসিন ডিঅ্যামিনেজ এডিএ ডেফিসিয়েন্সিতে কী হতে পারে এইটা। সুগার রিলেটেড, ঠিক আছে, ম্যাচুরেশন, প্রো ইনসুলিন ইন্টু ইনসুলিন, কীভাবে ইনসুলিন আসছে এই জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে। আর কি দেখতে হবে বায়োটেকনোলজিতে? আর হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স, যেটা আমি বলছিলাম আরএনএ ইন্টারফারেন্স, এইটা দেখতে হবে। আর দেখতে হবে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এই জিএমও জায়গাটা দেখতে হবে। ক্রাই প্রোটিনটা, এই যে ক্রাই, এই ক্রাইয়ের কটন বল, এই জায়গাগুলো দেখতে হবে। আর যেটা দেখতে হবে ট্রান্সপুন কি, ঠিক আছে, মোবাইল জেনেটিক এলিমেন্ট ট্রান্সপুন, ঠিক আছে। বিটি কটন কোথায় গিয়ে কাজ করে, মিড গার্ড অফ দ্য এপিথেলিয়াম, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমেলসগুলো, ঠিক আছে, এলাইসা কি, পিসিআর কি, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। কোনটা আলফা 1 অ্যান্টিট্রিপসিন এমফাইসিমার জন্য একবার এসে গেছিলো, ঠিক আছে, এমফাইসিমা সিগারেট স্মোকারদের হয়। এখান থেকে আমার একটা হিউম্যান প্রোটিন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ইজ ইউজ টু ট্রিট এমফাইসিমা, এই ব্যাপারটা কিন্তু আনতে হবে। এই ব্যাপারটা আনতে হবে মানে এইটা আমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। রোসি কত গ্রাম দুধ দেয় এটা একটা জানতে হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু সিস্টিক ফাইব্রোসিস, এই ব্যাপারগুলো আমাকে প্রথমে জানতে হবে, মানে জেনে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এক কথায়। আরেকটা কি কি জানবো আমি এই বায়োটেকনোলজির থেকে, খুব বেশি না হলেও আমার মোটামুটি করে ফার্স্টের দিকে আমি জাস্ট জেনে নেব প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, কীভাবে একটা ডিএনএ একটা কি বলছে ডিএনএকে কীভাবে সেপারেট করা হচ্ছে, কি প্রসেসে, এই মাইক্রো ইঞ্জেকশন, বায়োলিস্টিক, জিন গান, এই জায়গাটা থেকে কার কোথায় কিভাবে করা হয়, ঠিক আছে, এই জায়গাটা জানতে হবে। আর সেরকম কিছু বেশি কিছু আর বায়ো টেকনোলজি জানতে হবে না। আরেকটা আমার এখানে জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস, এইটা একটা জানতে হবে। পিবিআর 3T2 স্ট্রাকচার একটু জেনে নেওয়া ভালো, ঠিক আছে। পিবিআর 3T2 ইলেকট্রোফোরেসিসের, জেল ইলেকট্রোফোরেসিসের কাজটা কি, ফাংশন, অ্যানোড ক্যাথোড কোথায় থাকে, কিভাবে থাকে, এই ম্যাটারটা আমাকে একটু জানতে হবে, ঠিক আছে। কোনটা লাইগেসের কাজ, কোনটা লাইসের কাজ, ঠিক আছে, এইটা কিভাবে কাজ করছে, কোনটা এক্সোনিউক্লিয়াস, কোনটা এন্ডোনিউক্লিয়াস, হাইড্রোজেন বন্ডিং, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে জানতে হবে। প্যালিন্ড্রোমিক সিনড্রোমে প্যালিন্ড্রোমিকভাবে কে সাজানো থাকে, এই একদম ফুল কনসেপ্ট আমাকে বায়োটেকনোলজি থেকে নিতে হবে। বায়োটেকনোলজি থেকে আর কি কি নিতে হবে না, রেস্ট্রিকশন এনজাইমগুলো, যেইগুলো মেইনলি, ঠিক আছে। আরেকটা যেটা নিতে হবে ফার্স্ট, মানে মলিকুলার সিজার হিসেবে কে কাজ করছে, এই জায়গাগুলো কিন্তু আমাকে কাজ করতে হবে। যে রেস্ট্রিকশন এনজাইমগুলো প্রথমে কাজ করতে হবে, টুলসগুলো আমাকে জানতে হবে। পলিমারাইজ এনজাইম লাগবে, লাইয়েজ লাগবে, ভেক্টরস লাগবে, হোস্ট অর্গানিজম লাগবে, বেস পেয়ার লাগবে, কে কাজ করছে, কোথায় কাজ করছে, কি কাজ করছে, কি ফাংশন কি, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে। আর সেরকম কিছু নেই। আর নেটিভ প্লাসমিড, এই স্যালমোনিনা টাইফি, এই জায়গাটা ফার্স্ট কে করেছিল, কবে করেছিল, কি তার রেজাল্ট এসেছিল, এই জায়গাটা অল্প করে দেখে নিতে হবে, খুব যে বেশি দেখতে হবে তা না, এই জায়গাগুলো কিন্তু দেখে নিই ব্যাস। এটা হচ্ছে বায়োটেকনোলজি। এরকম আমি ফুল কিন্তু বলে দিলাম কোন পোর্শনগুলো, কোন ইউনিটগুলো থেকে কোনগুলো সব থেকে ভাইটাল একটা
জায়গা, কোথা থেকে কি টপিকসগুলো আমি পড়বো, এইটা কিন্তু আমি ফুল এই জায়গাগুলো থেকে আমি এই ভিডিওতে কিন্তু বলে দিলাম যে এই জায়গাগুলো থেকে এই পোর্শনগুলো আমি বেশি করে ফোকাস দেবো, এই জায়গা থেকে আমার বেশি করে কোশ্চেন আসছে। তোমরা একটা কাজ করবে, তোমরা খাতায় লিখবে জিনিসগুলো যে এটা হলে এটা, এই যে আমি যে পুরো ভয়েসটা এই ভিডিওটা আমি যে বললাম আমার ভয়েসটা শুনবা, শুনে ভালো করে একটা খাতায় লিখবা, প্রত্যেকটা জায়গা থেকে যেরকমভাবে এক একটা করে আমি বলেছি ওই জায়গাগুলো এক এক করে কমপ্লিট করতে স্টার্ট করে দাও। আর তোমরা যদি মনে করো আমার টেস্ট সিরিজ জয়েন করবা, টেস্ট সিরিজটা পুরোটাই ফ্রিতে, ফ্রি বায়োলজি টেস্ট সিরিজ, এটাও জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারো, ওখান থেকে তুমি তোমার নাম বলবা, তুমি টেস্ট সিরিজ জয়েন করতে চাও সেটা বলবা, আর তখনই আমরা তোমাদেরকে আমাদের টেস্ট প্ল্যাটফর্মে নিয়ে চলে যাব, পুরোটাই ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এবার বলবে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, কেমন এই টপিকসগুলো যেগুলো আমি বললাম, যেমন কমেন্টে বলবে যে কোন কোন পার্সেন্টেজ কেমন কি লাগলো, কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের, এটা একটু কমেন্টে জানিও, আর একটা লাইক, ঠিক আছে, এটা অন্তত করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।